বাংলাদেশকে যারা বিশ্ব দরবারে তুলে ধরেন, যারা বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেন, কিংবা বাংলাদেশের সম্মান যারা বয়ে আনেন, তাদের সেই কাজটাকে নিশ্চয়ই একটা গ্রেট জব বলা হয়। এবং এরকমই একজন মানুষ আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন, শাহবাজ আলী। বাংলাদেশের হকি আম্পায়ার, তিনি ইন্টারন্যাশনাল হকি আম্পায়ার। এবং এবারে তার বিশ্বকাপে অভিষেক হয়েছে। ইন্ডিয়ার তামিলনাড়ুর চেন্নাইতে অনুষ্ঠিত হচ্ছে, চেন্নাই এবং মাদুরাই দুটো শহরে অনুষ্ঠিত হচ্ছে জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ। এবং এই ওয়ার্ল্ড কাপে অভিষেক হয়েছে দুজন আম্পায়ারের, সেলিম লাকি এবং শাহবাজ আলীর। শাহবাজ আলী তিনি আম্পায়ারিং করছেন চেন্নাইয়ের ভেন্যুতে, এবং মাদুরাইতে করছেন সেলিম লাকি। শাহবাজ আলীকে আমরা পেয়েছি, একটু এখানে তার সাথে কথা বলতে চাই এই বিশ্বকাপে অভিষেক নিয়ে এবং বাংলাদেশকে তিনি যে পরিচিতি এনে দিচ্ছেন, বাংলাদেশের হয়ে তিনি প্রতিনিধিত্ব করছেন এবং ভালো আম্পায়ারিং করছেন, প্রশংসাও তিনি পাচ্ছেন। সেই সব নিয়ে একটু কথা বলতে চাই। শাহবাজ ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। শাহবাজ ভাই, বিশ্বকাপে আপনার অভিষেক হলো এবং অভিষেক ম্যাচটা আপনি দারুণ করেছেন। শুরুর দিকে একটুখানি শেকি মনে হচ্ছিল আপনার চেহারায় দেখে, কিন্তু আপনি যেভাবে ম্যাচ চালিয়েছেন, এরপরে দেখলাম যে ম্যাচ কমিশনার যিনি ছিলেন তিনি কি আপনার পিঠ চাপড়ে দিচ্ছেন, নিশ্চয় প্রশংসা করছিলেন। জি, অবশ্যই এটা তো খুবই সম্মানের, যখন আমরা এত বড় স্টেজে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, বাংলাদেশকে পরিচয় করে দিচ্ছি অ্যাজ অ্যান আম্পায়ার হিসেবে, অবশ্যই এটা গর্বের। এই গর্বটা আমার না, এই গর্বটা আমার বাংলাদেশের। শাহবাজ ভাই, বড় ম্যাচও করে ফেলেছেন আপনি আজকে। নিউজিল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচ ছিল, এবং এই গ্রুপে নিউজিল্যান্ড আর্জেন্টিনার এই ম্যাচটাই কিন্তু ডিসাইডার হয়ে যেত। এবং এই এই ভ্যান্যুতে যেই দলগুলো খেলছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল বলা হচ্ছে এই দুই দলকে। কতটা প্রেশার ফিল করছিলেন, নাকি তখন কি ফিল হচ্ছিল আসলে? জি, অবশ্যই তো ম্যাচের প্রেশার তো থাকবেই, যে কারণ এটা আপনি হাই ইন্টেন্সিটি গেম, এটা আপনি ভালো করে জানেন। আর নিউজিল্যান্ড আর্জেন্টিনা যখন খেলছে তখন ওই লেভেলটা কিন্তু একটু অন্যরকম থাকেই, এটা স্বাভাবিকভাবে বলা যায়। আর্জেন্টিনা হকিকে ডমিনেট করে, এটা পুরো বিশ্ব জানে। সেই হিসাবে প্রেশারটা ছিল, কিন্তু আমরা দুজন আম্পায়ারিংয়ে খুব ভালোভাবে সেটাকে কাম আউট করে নিয়ে এসেছি। শাহবাজ ভাই, অনেক স্টেজে আম্পায়ারিং করেছেন, অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ করেছেন। সেই সব ম্যাচের সাথে ওয়ার্ল্ড কাপ স্টেজে ম্যাচ পরিচালনা করা কি কোনো পার্থক্য আছে, নাকি একই রকম? খেলা তো একই রকমই হচ্ছে, কিন্তু পার্থক্যটা অনেক, কারণ সেগুলো হচ্ছে একটা টুর্নামেন্ট বেস। আর এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপ, যেখানে আপনার বিশ্বের 24টা ভালো দল এটা নেওয়ার জন্য আসছে। সবাই চাচ্ছে আমরা ট্রফিটা নেই, তার জন্য এটার এক্সপিরিয়েন্সই আলাদা। আর্জেন্টিনা আর নিউজিল্যান্ড ম্যাচটা নিয়ে যদি আরেকটু বলেন, যে এই ম্যাচটা আসলে যখন করতে নামেন তখন কি কোনো ভয় কাজ করছিল? এবং মাঠে সত্যি কথা বলতে আমি জানতাম না যে আমাকে এই ম্যাচ দেওয়া হয়েছে। আমি যখন হোটেলে যাই, আপনার সাথে কথাও হয়েছে তখন আমার সাথে, কিন্তু তারপরে যখন আমাদের যে অ্যাপয়েন্টমেন্টটা অনলাইনে আসে তখন দেখি যে আমাকে দেওয়া হয়েছে আর্জেন্টিনা নিউজিল্যান্ড ম্যাচ। আর আজকেই আবার লাস্ট ম্যাচ ফ্রান্স আর অস্ট্রেলিয়া, সেটার মধ্যে আমাকে ভিউ দেওয়া হয়েছে। তাহলে একদিনে আমাকে দুইটা প্রেশারাইজ ম্যাচ দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমি সেটাকে ভালোভাবে কাম আউট করবো। আর সবার কাছে, বাংলাদেশের আমাদের যারা হকি লাভার আছেন, আমাদের যারা ভালোবাসেন, সবার কাছে, বাংলাদেশের মানুষের কাছে আমরা দোয়া প্রার্থী। অবভিয়াসলি শাহবাজ ভাই, বাংলাদেশের খেলা নিশ্চয়ই দেখেছেন। আমরা জানি যে এই গ্রুপে বাংলাদেশ হচ্ছে এমন একটা গ্রুপে পড়েছে, বাকি তিনটা দলই কিন্তু বাংলাদেশের থেকে আগানো দল। সাউথ কোরিয়া তারা র্যাঙ্কিংয়ে 16, বাংলাদেশ 20। অস্ট্রেলিয়া তারা র্যাঙ্কিংয়ে অনেক আগানো, এবং ফ্রান্স যারা গতবার রানার্স আপ হয়েছে, এর আগে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নও হয়েছে এই ওয়ার্ল্ড কাপে। সুতরাং এরকম একটা গ্রুপে বাংলাদেশ পড়েছে। সেই হিসাবে বাংলাদেশের প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ কিন্তু অনেকেই ভেবেছিল বড় ব্যবধানে বাংলাদেশ হারবে, বাট সেটা হয়নি। 5-3 গোলে বাংলাদেশ হেরেছে। এই ম্যাচ নিয়ে আসলে আপনার মূল্যায়ন কি? আমার মূল্যায়নটা হচ্ছে, দেখেন, আমাদের যিনি হকির প্রধান আছেন, বিমান বাহিনীর প্রধান, উনি যখন আমাদের অভ্যর্থনা দিয়েছেন, জার্সির যেদিন আমাদের অভ্যর্থনা ছিল, সেদিন কিন্তু তিনি প্লেয়ারদের একটা কথাই বলছেন, সেখানে আমরাও ছিলাম, যে আমরা চাই আপনারা লড়ে, মানে ফাইট করেন একদম লাস্ট মিনিট পর্যন্ত। আমাদের ছেলেরা কিন্তু সেটাই করে দেখিয়েছে। তারাকে অস্ট্রেলিয়া, তারা চিন্তাই করেন তারা অস্ট্রেলিয়া, তাদের অল আউট খেলা খেলছে আর স্বাভাবিক খেলা খেলছে। আমি ধন্যবাদ জানাই সব অফিসিয়ালদের, স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের সকল প্লেয়ারদের, যারা গত 3 থেকে 4 মাস নিজের বাসা ছেড়ে, নিজের লাইফকে স্যাক্রিফাইস করে অনেক হার্ডওয়ার্ক করছে, আমি নিজে দেখছি। আর কোচ আইকম্যানকে অনেক ধন্যবাদ জানাই, কারণ এই আপনি ক্যাম্প চলাকালীন আপনারাও জানেন তার মা মারা গিয়েছেন, তিনি তারপরেও এখানে ছিলেন। প্লেয়ারদের তিনি বুঝতেই দেননি, এমনকি আমরাও যে ছিলাম আমরা বুঝতেই পারিনি যে উনি কতটা স্যাড ফিল করতেছেন, তিনি সেটা টিমের উপর ইফেক্টিভ করতেই দেননি। একটু নিজেকে নিয়ে যদি বলেন, যে আসলে যেহেতু আমাদের ঘরোয়া হকি সেভাবে হয় না, অনেক বেশি টুর্নামেন্ট খেলার সুযোগ হয় না, বাংলাদেশে ওইভাবে ম্যাচ চালানোর সুযোগ আপনারা পান না, তারপরেও কিভাবে এত ভালো আম্পায়ারিং করেন যে আপনারা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় আপনাদের ডাক পড়ে, সেখানে আপনারা শক্ত হাতে খেলা পরিচালনা করছেন, প্রশংসা কুড়াচ্ছেন, সেটা কিভাবে সম্ভব হয় আসলে? সেটা হচ্ছে কি, দেখেন, আমাদের হকিতে, মানে হকি খেলাটায় এখন আপনি
আপনার ইন্টেন্সিটি গেম তো আছেই, আর কিছু সেফটি ইস্যু আছে, যার কারণে FIH প্রতিনিয়ত রুলসগুলো আপনার পরীক্ষা নিরীক্ষা করছে এবং চেঞ্জ করছে। কিন্তু আমাদের হাতে গোনা কয়েকজন প্লেয়ার বা কোচ ছাড়া তারা সেই হিসাবে হকির যে রুলস এডুকেশন সেটার মধ্যে তারা অ্যাডাপ্টেড না। তার কারণে হচ্ছে ওনারা যখন আমাদের লোকাল খেলা হয় ওনারা সেই পুরোনো রুলসে আটকে থাকে। সেটা থেকে যদি তারা কাম আউট করে, আপনি দেখেন স্পেশালি হল্যান্ডে আপনি যখন কোচ হবেন আপনার লাইসেন্স থাকতে হবে আম্পায়ারিংয়ে, যে আপনি রুলস জানেন, তাহলে তো আপনি প্লেয়ারকে এডুকেট করতে পারবেন। আপনি যদি আপনি প্লেয়ারকেই কোচ যদি এডুকেটেড না হয় তাহলে সে প্লেয়ারকে কিভাবে এডুকেট করবে? আর প্লেয়ার এডুকেট না হলে আপনি যখন একটা নর্মাল ম্যাচ চালাবেন, আমরা যখন এখানে হাই লেভেল টুর্নামেন্টে আমরা যে হিসাবে আম্পায়ারিং করি আমরা কিন্তু ডোমেস্টিকে সেই হিসাবে আম্পায়ারিং করতে পারি না, কারণ আমাদের উপর চাপ থাকে। আর আমি ক্লাব অফিসিয়ালদের, আমাদের যারা বাংলাদেশে ক্লাব পরিচালনা করছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা হকির দিকে মুখটা দেন, হকিকে ভালোবাসেন, হকির খেলাটাকে ক্লাব পর্যায়ে যে খেলাগুলো হয়, টুর্নামেন্টগুলো হয়, সেগুলো যদি ফেডারেশন অ্যারেঞ্জ করে আপনারা আসেন, প্লেয়ারদের খেলার সুযোগ করে দেন। আপনারা যদি সুযোগ করে দিবেন তাহলে তারা শুধু টুর্নামেন্ট না, তাহলে তারা যখন আমরা টুর্নামেন্ট খেলি, এশিয়া কাপ খেলি, আমরা AHF কাপ খেলছি, ওয়ার্ল্ড কাপ খেলছি, আমাদের প্লেয়ারদের সেই সামর্থ্য আছে উজাড় করে দেওয়ার মতো। শুধু আমাদের সমর্থন দরকার, আমাদের সরকারের, আমাদের স্পোর্টস মিনিস্ট্রি আর আমাদের ক্লাবগুলো, ক্লাব অফিসিয়ালরা আপনারা অবশ্যই ক্লাবের চিন্তা করবেন, কিন্তু আপনারা যদি আপনাদের দিকটা থেকে হকির স্বার্থটা চিন্তা করেন তাহলে আমি একজন ক্ষুদ্র আম্পায়ার হিসাবে মনে করি আমাদের হকিটা অনেক দূরে এগিয়ে যাবে। শাহবাজ ভাই, এই যে ম্যাচ পরিচালনা করেন, বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন, এই যে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় ম্যাচ পরিচালনা করছেন, যখন দেখেন যে বাংলাদেশের ফ্ল্যাগটা উঠছে, বাংলাদেশি হিসেবে আপনাকে ইন্ট্রোডিউস করে দেওয়া হচ্ছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, এই বিষয়টা কতটা সম্মানের, কতটা সম্মানিত বোধ করেন ওই সময়টায়, কতটা প্রাউড ফিল হয়? আপনি যদি দেখেন যে আমাদের প্রতিটা ম্যাচ শুরু হওয়ার আগে আমরা যারা আম্পায়ার আছে তাদের নাম অ্যানাউন্সমেন্ট করি, তখন কিন্তু শুধু আমার নামটা অ্যানাউন্সমেন্ট করেন না, আমার দেশের নাম অ্যানাউন্সমেন্ট করে, তখন যে ফিলিংটা আসে সেটা মানে আমি আপনাকে বলে বোঝাতে মানে সম্ভবই না। সেই ফিলিংসটা যেরকম আসে সেটা অকল্পনীয়। ওকে শাহবাজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। মাত্র ম্যাচ পরিচালনা করে এসেছেন, আপনাকে ধরনের ইন্টারভিউ নিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শাহবাজ আলী বাংলাদেশের ইন্টারন্যাশনাল আম্পায়ার, ওয়ার্ল্ড কাপ স্টেজে ম্যাচ পরিচালনা করছেন এবং তিনি যেমনটা বলছিলেন যে আসলে ক্লাব কর্তাদের প্রতি তার আবেদন তিনি জানাচ্ছিলেন যে বাংলাদেশে যাতে ক্লাবগুলো এগিয়ে আসে, ঘরোয়া হকিটা যাতে সুষ্ঠুভাবে এগিয়ে যায়, তাহলে শুধু শাহবাজ আলী বা সেলিম লাকি নয়, আরও অনেক অনেক আম্পায়ার তৈরি হবে যারাও শুধু প্লেয়ার না, প্লেয়াররা তো রিপ্রেজেন্ট করেই দেশকে, পাশাপাশি আম্পায়াররাও বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশের পরিচয় তুলে ধরতে পারবেন, বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারবেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবেন, যেমনটা করছেন সেলিম লাকি এবং শাহবাজ আলী। তারা ওয়ার্ল্ড কাপের স্টেজে ম্যাচ পরিচালনা করছেন এবং তাদের নাম উচ্চারিত হচ্ছে, পাশাপাশি বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে যে বাংলাদেশ থেকে তারা এসছেন আম্পায়ারিং করবার জন্য, এবং তারা খুব ভালোভাবে ম্যাচ পরিচালনা করছেন, প্রশংসা করেছেন। সেটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য গর্বের, বাংলাদেশের জন্য সম্মানের, বাংলাদেশের জন্য অনেক ভালো একটা ব্যাপার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.